হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের ক্লাস আছে। তোমাদের দ্য চাইল্ড স্টোরিটা পড়া চলছিল। আগের ক্লাসগুলির মতো আজকের ক্লাসেও তোমাদের দ্য চাইল্ড স্টোরির টেক্সটটা কিছুটা পড়িয়ে দেব, অর্থাৎ স্টোরিটা কিছুটা পড়িয়ে দেব। তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা টেক্সটটা বুঝে নাও। দেখো, টেক্সটটা মোটামুটি যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা কিন্তু করে ফেলতে পারবে সেক্ষেত্রে। তাই টেক্সটটা প্রথমে বুঝে নাও। দেখো, আমাদের এটা পার্ট 4 এবং আগের ক্লাসে আমি এর আগের পর্যন্ত আলোচনা করেছি। আজকে এখান থেকে আলোচনা শুরু হচ্ছে। দেখো, বলছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু ম্যারি, বলছে অ্যান্ড ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাইছো, টু ম্যারি মানে বিবাহ করতে, সাচ এ ওম্যান এইরকম একটা মহিলাকে, আই সেড আমি বললাম, ডোন্ট ইউ রিয়েলাইজ তুমি বুঝতে পারছো না, দ্যাট ইউ আর আস্কিং ফর ট্রাভেল তুমি সমস্যা ডেকে আনছো। কে বলছে এটা? ল্যান্ডলর্ড বলছে। গাঙ্গু রিপ্লাই, গাঙ্গু উত্তর দিল, ইন দ্য টোন অফ মার্টি। মার্টি মানে কি? মার্টি মানে শহীদ, শহীদের মতো সুরে, টোন মানে হচ্ছে সুর, শহীদের সুরে উত্তর দিল, গড উইলিংস ঈশ্বর চাইছে মানে ঈশ্বরের ইচ্ছা, আই শ্যাল মেক সামথিং অফ মাইসেলফ আমি আমার জন্য কিছু করব, ইফ মানে যদি, আই গেট হার আমি তাকে পেয়ে যাই। দেখো, সো মানে সুতরাং, ইউ হ্যাভ ডিসাইডেড ফাইনালি তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো শেষ পর্যন্ত। আই আস্কড হিম আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইয়েস স্যার হ্যাঁ স্যার, হি রিপ্লাই সে উত্তর দিল, অল রাইট ঠিক আছে। আই সেড আমি বললাম, ইন দ্যাট কেস আই অ্যাকসেপ্ট ইয়োর রেজিগনেশান বলছে আমি এ বিষয়ে তোমার পদত্যাগপত্র গ্রহণ করছি। নর্মালি মানে সাধারণত, আই ডোন্ট বিলিভ টু অড কাস্টম আমি পুরনো রীতিনীতিতে বিশ্বাস করি না, অ্যান্ড মিনিংলেস ট্র্যাডিশান এবং মিনিংলেস মানে কি? যার কোনো মানে নেই, অর্থাৎ অর্থহীন, ট্র্যাডিশান মানে প্রথায়, ইন দিস পার্টিকুলার কেস এই নির্দিষ্ট বিষয়, হাউএভার মানে যাই হোক, আই কনসিডার ইট ডিফারেন্টলি ডেঞ্জারাস টু কিপ বলছে ডেফিনেটলি, এটা হচ্ছে ডেফিনেটলি বলছে, আই কনসিডার আমি এটা বুঝতে পারছি, ইট ডেফিনেটলি মানে নির্দিষ্টভাবে, ডেঞ্জারাস মানে এটা হচ্ছে খারাপ, টু কিপ ইন দ্য হাউস এ ম্যান হু ওয়াজ, দেখো ইন্টেন্ট যে অভিপ্রায়, যার ইচ্ছা, অন ম্যারিং মানে বিবাহ করা, ম্যারেজিং মানে বিবাহ করা, এ ওম্যান একটা মহিলাকে, অফ সাচ ডাউটফুল রেপুটেশান যার ডাউটফুল রেপুটেশান আছে, অর্থাৎ মানে সন্দেহজনক খ্যাতি আছে, সেই রকম মানুষকে যে বিবাহ করছে তাকে আমার নিজের বাড়িতে রাখা একটা খারাপ বিষয়। দেখো, ইট মাইট লিড টু অল সর্টস অফ, দেখো কমপ্লিকেশান বলছে এই সমস্ত জটিলতা পরিচালিত হচ্ছে, টু মাই মাইন্ড আমার মনে, গাঙ্গু বলছে গাঙ্গু ইন ম্যারেজ দিস ওম্যান এই মহিলাটাকে যদি বিবাহ করে, ওয়াজ বিহেভিং লাইক এ স্ট্রাভিং ম্যান বলছে গাঙ্গু এই মহিলাটাকে বিবাহ করার জন্য একটা ক্ষুধার্ত মানুষের মতো হয়ে গেছে, দ্যাট দ্য স্পাইস অফ ব্রেড বলছে পিস অফ ব্রেড ওয়াজ ডাই অ্যান্ড দেখো টেস্টলেস ওয়াজ বলছে একটা রুটির টুকরো যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে ড্রাই মানে শুকনো এবং টেস্টলেস এবং তাতে কোনো স্বাদ নেই, ঠিক আছে। অ্যান্ড দেখো ইমমেটাল মানে অবাস্তব, টু হিম মানে তার কাছে সেটা অবাস্তব তার কাছে, আই কনসিডার আমি গণ্য করলাম, ইট উইশ টু কিপ অ্যালফ আমি তা একান্তে মানে তাকে আমি গণ্য করেছিলাম, অর্থাৎ আশা করেছিলাম। কে বলছে এটা? গাঙ্গু বলছে। দেখো, 5 months পাস 5 মাস কেটে গেল, গাঙ্গু হ্যাড ম্যারেজ গাঙ্গু বিবাহ করে নিল, গোমতীকে বিবাহ করলো, ওয়াজ লিভিং মানে বাস করছিল, ইন দ্য সেম মহল্লা সেই একই মহল্লায় বাস করছিল, একই এলাকায়, ইনে দেখো টাচেট মানে কি? খড়ের ঘরে, হাট মানে কুঁড়ে ঘর, খড়ের কুঁড়ে ঘরে, হি ওয়াজ নাও আর্নিং মানে উপার্জন করে, এ লিভিং মানে বেঁচে থাকার জন্য, এ হকারের কাজ করে, হোয়েন এভার মানে যখন, আই মিট হিম আমি তার সাথে সাক্ষাৎ করি, অন দ্য রোড মানে রোডে, আই স্টপড আমি থামি, টু ইনকোয়ার মানে জিজ্ঞাসা করার জন্য, অ্যাবাউট হিজ ওয়েলফেয়ার মানে তাদের সমৃদ্ধি সম্পর্কে, হিজ লাইফ ওয়াজ এ ম্যাটার অফ গ্রেট ইন্টারেস্ট টু মি তার জীবনটা আমার কাছে এখন গ্রেট ইন্টারেস্টের বিষয়, অর্থাৎ খুব আকর্ষণীয় একটা বিষয়। আই ওয়াজ দেখো ইম্পেটেন্ট আমি অধৈর্য হয়ে থাকি, টু নো মানে জানার জন্য, হাউ ইট উড অল এন্ড
এগুলো সব কিভাবে শেষ হবে। হাউএভার মানে যাই হোক, আই অলওয়েজ ফাউন্ড আমি সবসময় দেখি, হিম মানে তাকে, হ্যাপি মানে খুশি, হিজ ফেস মানে তার মুখ, হ্যাড এ গ্লো, গ্লো মানে মানে গ্লো উইচ দেখো কাম উইথ কমপ্লিট কমপ্লিট ল্যাক অফ ওয়ারি, মানে তার মুখটা এত গ্লো করছে দেখে মনে হচ্ছে তার ল্যাক অফ ওয়ারি মানে কোনো চিন্তাই নেই। দেখো হি আর্নড অ্যাবাউট রুপিস এভরিডে, সে প্রত্যেক দিন 1 টাকা ইনকাম করে। দেখো আফটার বাইং হিজ স্টক, তার সমস্ত কিছু কেনার পরে হি ওয়াজ লেফট উইথ অ্যাবাউট 10 আনা অরসো, তার 10 পয়সা মানে 10 আনা বা তার থেকে একটু কিছু থাকে বেশি। দেয়ার মাস্ট হ্যাভ বিন সাম দেখো সাসপিসিয়াল পাওয়ার বলছে, সুপার ন্যাচারাল পাওয়ার বলছে তার কাছে একটা অতিমানবী শক্তি আছে, ইন দোজ 10 আনাস, এই 10 আনার মধ্যে একটা অতিমানবীয় শক্তি আছে, টু গিভ হিম সাচ এ কমপ্লিট দেখো কন্টেন্ট, যেটা তাকে সম্পূর্ণ তৃপ্তি দেয়। ওয়ান ডে একদিন, আই হিয়ার্ড মানে আমি শুনলাম, দ্যাট মানে যে, গোমতী হ্যাড রান অ্যাওয়ে গোমতী চলে গেছে, আই ডোন্ট নো হোয়াই বলছে, আই ডোন্ট নো হোয়াই আমি এটা জানতাম, বাট মানে কিন্তু, গেভ মি এ গ্রেট প্লেজার আমাকে এটা খুব আনন্দ দিয়েছিল, ইট ওয়াজ পারহ্যাপস মানে সম্ভবত, দ্যাট গাঙ্গুস সেলফ কনফিডেন্স মানে যে আত্মচেতনা, ঠিক আছে, দিস অ্যান্ড ইজ হ্যাড অলওয়েজ মেড মি দেখো এনভিয়াস মানে সেটা আমাকে সবসময় ঈর্ষান্বিত করে। আই ওয়াজ হ্যাপি আমি খুশি ছিলাম, দ্যাট মানে যে, আই হ্যাড বিন প্রোভাইড রাইট বলছে, আই ওয়াজ হ্যাপি আমি খুশি ছিলাম, দ্যাট মানে যে, আই হ্যাড বিন প্রোভাইড রাইট প্রুফ রাইট আমি এটাকে সঠিক প্রমাণ করতে পেরেছি। আফটার অল যদিও, হি উড নাও রিয়েলাইজ সে এখন বুঝতে পারছে, দ্যাট মানে যে, পিপল হু হ্যাড দেখো ডিসকাসড হিম অ্যাবাউট বলছে, হিম ফ্রম ম্যারেজ গোমতী আর রিয়েলি হিজ ওয়েসার। তারপর দেখো হোয়াট এ ফুল মানে কত বোকা, হি ওয়াজ সে, আই থট টু মাইসেলফ আমি নিজে ভাবতে লাগলাম, টু কনসিডার ম্যারেজ গোমতী এ ম্যাটার অফ গুড ফরচুন মানে গোমতীকে বিবাহ করা তার কাছে একটা গুড ফরচুন মানে সৌভাগ্যের বিষয় ছিল, ইভেন টু কনসিডার ইটস এন্টারিং প্রিসাইড মানে সে এটাকে ভাবতো যে সে স্বর্গে যাবে। আই ওয়াজ ইম্পেটেন্ট মানে অধৈর্য হয়ে গেলাম, টু মিট হিম তার সঙ্গে দেখা করার জন্য। এবার তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকে তোমাদের 21 নম্বর থেকে এমসিকিউগুলো আলোচনা হবে। এমসিকিউ আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরটায় যোগাযোগ করবে, 9123005218 এই নম্বরে যোগাযোগ করবে। এবং তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যারা ইচ্ছুক ছাত্রছাত্রী আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। কি আছে 21 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু ন্যারেটর ডিড গাঙ্গু অ্যাক্ট লাইক ম্যারেজ গোমতী, ম্যারেজ মানে গোমতীকে বিবাহ করার জন্য সে কেমন হয়ে গেছিল, লাইক এ স্টার্ভড ম্যান মানে ক্ষুধার্ত মানুষের মতো হয়ে গিয়েছিল। তারপর 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বলছে হাউ ডিড গাঙ্গু আর্ন হিজ লিভিং মানে ত্যাগ করার পরে, আফটার লিভিং দ্য ন্যারেটর হাউস বলছে ন্যারেটর হাউসের মানে বাড়ি ত্যাগ করার পরে কিভাবে সে জীবনযাপন করতো, অ্যাজ এ হকার হিসাবে জীবনযাপন করতো। তারপর 23 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর ডেভেলপ গাঙ্গুস লাইফ কিউরিওসিটি অ্যাবাউট, বিকজ হি অলওয়েজ রিমাইন্ড হ্যাপি ডিপোজিট হিজ লিটিল আর্নিং, সে সবসময় ভাবতো যে এ কম আর্নিং করে মানে আয় করে কিভাবে এতটা খুশি আছে। তারপর 24 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অন লার্নিং দ্যাট গোমতী হ্যাড রান অ্যাওয়ে এ স্ট্রেঞ্জ প্লেজার, একটা মানে অদ্ভুত একটা আনন্দ পেয়েছিল। তারপরে দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটর এক্সেপ্ট টু হার ফ্রম গাঙ্গু অ্যাবাউট গোমতীস লিভিং হিম, এ স্টোরি অফ গোমতীস ফেথফুলনেস। তারপরে প্রশ্ন আছে, হোয়াই ডিড গাঙ্গুস রিপ্লাই অ্যাবাউট গোমতী লিভিং সারপ্রাইজ দ্য ন্যারেটর, বিকজ গাঙ্গু সেড দ্যাট গোমতী হ্যাড নট টেকেন এ সিঙ্গেল দ্যাট ফ্রম দ্য হাউস। তারপরের প্রশ্ন আছে 27 নম্বর প্রশ্ন আছে,
হোয়ার ডিড দ্য ন্যারেটর গো ফর এ মান্থ অর বিজনেস আফটার হিজ মিটিং উইথ গাঙ্গু? কোথায় গিয়েছিল? নৈনিতালে বিজনেসের জন্য গিয়েছিল। তারপরে দেখো 28 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর সি আফটার হিজ রিটার্ন ফ্রম নৈনিতাল? গাঙ্গুস স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে উইথ এ নিউ বর্ন বেবি, একটা সদ্যজাত সন্তানকে নিয়ে, সবে জন্মগ্রহণ করেছে এরকম একটা শিশুকে নিয়ে। তারপরে হাউ ডিড গাঙ্গু ফিল অ্যাজ হি স্টুড হোল্ডিং দ্য নিউ বর্ন বেবি? দেখো ফাদারলি প্রাইড পিতার গর্ব, এবং জয় আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর শেষ প্রশ্ন আজকে ক্লাসে, হোয়ার ডিড গাঙ্গুস ফাইন্ড গোমতী? কোথায় খুঁজে পেয়েছিল? এ ওমেন্স হসপিটাল ইন লখনৌ, লখনৌর একটা ওমেন্স হসপিটালে খুঁজে পেয়েছিল।